গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচ এর ব্যাপারে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ আমাদের কি সেটা আমরা প্রথমে জেনে নিই। ক্যাটাগরিতে পড়ছে সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি। তো ওই ক্যাটাগরি গুলোকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কি? একটা কথা, তাই না? তো ওই কথার যে অংশগুলো অর্থাৎ পার্টস, সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। যেমন ধরো, আমি যদি একটা টু স্কুল, হ্যাঁ, আমি যদি বলি আই গো টু স্কুল, যে পার্টস অফ স্পিচের ব্যাপারে। পার্টস অফ স্পিচ জিনিসটা কি আগে আমাদের জানতে হবে। স্পিচ মানে যেটা আমরা কথা বলি, তাই না, একটা সেন্টেন্স। তো সেটার পার্টস মানে একটা সেন্টেন্সকে না আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টকে, বিভিন্ন অংশকে ছোট ছোট ভাবে ভাগ করতে পারি আমরা। সেটাকেই আমরা বলি হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি ধরো আমরা ইংলিশে একটা যে কোনো সেন্টেন্স বলি, যেমন আই গো টু স্কুল, ওকে। তো আই গো টু স্কুল মানে হচ্ছে আমি স্কুলে যাই। এখানে আইটা একটা জিনিস ডিনোট করে। আইটা আমাদের ডিনোট করে হচ্ছে, আমি তোমাদের ইনডেপথে বোঝাবো, আমি শুধু এখন এক্সাম্পল হিসেবে বলছি। আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। হ্যাঁ, আইটা আমাদের একটা প্রোনাউন। গোটা কি? গোটা হচ্ছে আমাদের ভার্ব, মানে কাজ। কারণ আমি তো যাই, তো এটা একটা কাজ বোঝাচ্ছে। আই গো, কিছু একটা করছি আমি। গোটা হচ্ছে আমাদের কাজ। টুটা কি? টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। আর স্কুলটা কি? হচ্ছে নাউন। আমাদের নাউন হচ্ছে স্কুল। তো এই রকম ভাবে আমি যেরকম এই সেন্টেন্সটাকে ভাগ করলাম, এইরকমই আমাদের সেন্টেন্সকে না বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এইগুলোকে আমরা বলি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমরা একটু পার্টস অফ স্পিচের ব্যাপারে আর একটু ডেপথে জেনে নিই থ্রু আ প্রেজেন্টেশন। হ্যাঁ, বেশ, আমার স্ক্রিনটা হোপফুলি দেখা যাচ্ছে। তো আমাদের পার্টস অফ স্পিচ যেটা আছে না, সেখানে 8টা পার্টস অফ স্পিচ আছে। মানে এই স্পিচের ব্যাপারটাকে 8 ভাগে ভাগ করা যায় কোন কোন ক্যাটাগরিতে পড়বে। সবার ফার্স্টে আমাদের রয়েছে হচ্ছে নাউন। হ্যাঁ, এই যে নাউন রয়েছে আমাদের। তো নাউন কি? নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। নাউন রেফার্স টু আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। কোনো একটা যদি ব্যক্তির নাম হয়, কোনো একটা জায়গার নাম হয়, কোনো একটা জিনিসের নাম, কোনো একটা আইডিয়ার নাম, সেটাকেই আমরা বলি নাউন। নাউনটা বেসিক্যালি হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। হ্যাঁ, নাউনটা কি? আমাদের নেমিং ওয়ার্ড। এক্সাম্পলস যেমন রয়েছে, ধরো এমিলি একটা মেয়ের নাম, এমিলি জার্মানি একটা জায়গার নাম, ক্যাট একটা প্রাণীর নাম, নিউ ইয়র্ক একটা জায়গার নাম, টিচার একটা প্রফেশনের নাম, মানে কেউ যদি পড়ায় আমরা তাদেরকে টিচার বলি, কেউ যদি টিচ করে দে আর কল্ড টিচার, তাদেরকে আমরা টিচার বলি। চেয়ার, চেয়ারের ওপর আমরা বসি, ওই জিনিসটার নাম চেয়ার। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, একটা সম্পর্কের নাম বন্ধুত্ব, তাই না? যে ও আমার বন্ধু হয়, তার মানে ওর আর আমার মধ্যে একটা বন্ধুত্ব আছে, তো সেটাও একটা নাম। পিস, শান্তি, সেটাও একটা নাম। হেলথ, ফায়ার প্লেস, স্নো, হলিডে, এগুলো সবকিছুই নাম বোঝায়। হ্যাঁ, তো কোনো জিনিস যদি নাম বোঝায় সেটা হচ্ছে আমাদের নাউন। যেমন এখানে ধরো সেন্টেন্সে লেখা আছে জুলিয়া ইজ ভিজিটিং স্কটল্যান্ড, মানে জুলিয়া স্কটল্যান্ড ভিজিট করতে যাচ্ছে, স্কটল্যান্ড দেখতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে। এখানে কি রয়েছে? নাম রয়েছে, দেখো দুটো। একটা হচ্ছে একটা মহিলার নাম যার নাম হচ্ছে জুলিয়া, আর একটা হচ্ছে জায়গার নাম, জায়গাটার নাম কি? স্কটল্যান্ড। এই দুটোই লেখা আছে জুলিয়ার স্কটল্যান্ড, এই দুটো আমাদের নাম।
তারপরে আমাদের কি রয়েছে, যে হ্যাজ প্রাইড ইন হিজ টিম, মানে জেকের ওর টিমের প্রতি একটা গর্ববোধ আছে। হুম, এখানে আমাদের প্রাইড মানে হচ্ছে গর্ববোধ, সেটাও একটা ফিলিং এর নাম। আমরা সেটাও একটা জিনিসের নাম। আবার হচ্ছে ইন হিজ টিম, অনেকগুলো প্লেয়াররা যেটা হচ্ছে তার টিম, তাহলে ওটাও নাম, তাই না, আমাদের নাউন। আশা করি নাউনটা বোঝা গেছে অল্প। এইবার আমরা যাই প্রোনাউনে। হ্যাঁ, প্রোনাউন কি? প্রোনাউন বললাম, নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। হুম, যেমন ধরো আমরা যদি বারবার নাউন বা নামটা ইউজ করি তাহলে তো শুনতে ভালো লাগবে না, না। আমার নাম যেমন ধরো অনন্য, আমি যদি বলি যে আহ অনন্যা একটি মেয়ে, ও কলকাতায় থাকে, অনন্যা কলকাতায় থাকে, অনন্যা পড়ায়, অনন্যার আঁকতে ভালো লাগে, ঠিক আছে, ড্রয়িং করতে ভালো লাগে, তাহলে অনন্যা ইজ এ গার্ল, অনন্যা লিভস ইন কলকাতা, অনন্যা টিচেস, অনন্যা লাইকস টু ড্র। এইগুলো যদি আমি বারবার বলি তাহলে আমাদের শুনতে ভালো লাগছে না। সেই কারণে আমরা নাউনের পরিবর্তে কিছু ওয়ার্ড ইউজ করি। যেমন অনন্যা ইজ এ গার্ল, শি লিভস ইন কলকাতা, শি লাইকস টু টিচ, ড্রয়িং ইজ ওয়ান অফ হার হবিজ। এইরকম ভাবে নাউনের পরিবর্তে আমরা যেগুলো ইউজ করি সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। যেমন এক্সাম্পল হচ্ছে আই, ইউ, উই, দে, দে মানে তারা, হি ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, সে মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি, ইট এটা, মি মানে আমি, আস আমরা, দেম তাদের, হেম তার, হার মানেও তার, হেমটা আমরা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, হারটা হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি। দিস ইজ হার পেন, শি ইজ, হার নেম ইজ রিয়া, ওর নাম হচ্ছে রিয়া, আর হিজ নেম ইজ সুমিত। ওকে, ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করি। ছেলেদের ক্ষেত্রে আমরা হিম বা হিজ ইউজ করি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ইউজ করি। ওকে, দিস, দোজ। যেমন ধরো আমি যদি বলি এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ এ বোর্ড, এটা হলো একটা বোর্ড। হ্যাঁ, তো এটাও হচ্ছে আমাদের একটা প্রোনাউন। আমাদের সেন্টেন্সের এক্সাম্পলে কি রয়েছে দেখি, বলেছে ইভেন ইজ হাংরি, হি ওয়ান্টস টু ইট ডিনার সুন। মানে ইভান বলে একটা ছেলে আছে, ইভানটা আমাদের কি? ইভানটা হচ্ছে আমাদের নাউন, কারণ ওটা কিন্তু তার নাম। তো ইভান, ইভানের খিদে পেয়েছে আর ও খুব তাড়াতাড়ি ডিনার খেতে চায়। ঠিক আছে, এখানে দেখো ইভানের পরিবর্তে আমরা কি ইউজ করলাম, হি। হিটা আমাদের কি? প্রোনাউন। কায়েল অ্যান্ড এমা আর বোর্ড টুডে। কায়েল আর এমা দুজনেই আজকে খুব বোর্ড হয়েছে, মানে দুজনেরই আজকে আর কিছু ভালো লাগছে না করতে, খুব বোরিং লাগছে। দে কান্ট ওয়েট টু গো টু দ্য সার্কাস টুমরো। ওরা কালকে সার্কাসে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছে না। এখানে কায়েল আর এমা এই দুটো হচ্ছে আমাদের নাউন। এই দুটো নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করলাম? দে মানে তারা বা তাদের। হ্যাঁ, ওকে, কায়েল আর এমা আজকে খুব বোর হয়েছে, ওরা কালকে সার্কাসে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছে না। এটা হচ্ছে আমাদের নাউন গেল। হ্যাঁ, এবার দেখি। আচ্ছা, প্রোনাউনের পরে আমাদের রয়েছে হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব বোঝার খুব ইজি হচ্ছে, ভার্ব আমাদের অ্যাকশন ওয়ার্ড। যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো কাজ হতে পারে, কোনো কাজ বোঝালেই সেটা হচ্ছে আমাদের ভার্ব। যেমন আমি ধরো তোমাদের যে এই সেন্টেন্সটা লিখলাম, আই গো টু স্কুল, হুম, ওখানে আমার ভার্ব কিন্তু গো। হ্যাঁ, আমি স্কুলে যাই, তাহলে গোটা একটা কাজ, তাই তো, যাওয়াটা একটা কাজ বোঝাচ্ছে। তো গোটা আমাদের ভার্ব। আইটাও যেমন ধরো আমি, আমি কিন্তু আমার নাম লিখিনি, বা আমি কিন্তু লিখিনি রিয়া গোস টু স্কুল বা ইউ গো টু স্কুল, ঠিক আছে। ইউটা আর আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। আই মানে হচ্ছে আমি, আমি স্কুলে যাই, আমি নামের পরিবর্তে লিখেছি আই, তো ওটা হচ্ছে আমাদের প্রোনাউন। আর গোটা কি বললাম? গোটা তো একটা কাজ, যাওয়া, তাই না। তো গোটা হচ্ছে আমাদের ভার্ব। কোন রকমের কোনো কাজ বোঝালেই সেটাকে হবে হচ্ছে ভার্ব। উদাহরণে আমাদের কি রয়েছে দেখো, এক্সাম্পলস।
গো মানে যাওয়া, স্নোর, স্নোর মানে হচ্ছে নাক ডাকা, নাক ডাকাটাও একটা কাজ তাই না? রান মানে দৌড়ানো, ইট মানে খাওয়া, প্লে খেলা করা, লিভ মানে বাঁচা, বেঁচে থাকাটাও তো একটা কাজ তাই না? ওয়াক, ওয়াক মানে হাঁটা, হ্যাভ, হ্যাভ মানে আছে, তার কাছে কিছু জিনিস আছে, ওটাও একটা ব্যাপার। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ভার্বের আবার অনেক ভাগ আছে, তার মধ্যে আমাদের পরে হচ্ছে হ্যাভ, আর ইজ, ইজ আর হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর হ্যাভ, হ্যাজ এগুলো হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। এগুলো যখন আমি তোমাদের ইন ডেপথে বোঝাবো আরো বিভিন্ন ভাগ নিয়ে, এক একটা পার্টস অফ স্পিচের ভাগ নিয়ে যখন আমি তোমাদের আরো ডিপে বোঝাবো, তখন এগুলো ভালো করে আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এখন শুধু একটু ওপর ওপর থেকে যাচ্ছে যে এটা কি ওটা কি। হুম। তো আর ইজ এগুলো গেল, এগুলো আমাদের হেল্পিং ভার্ব। যেমন আই অ্যাম আ গার্ল, আমি হলাম একটা মেয়ে, তাহলে হলামটা একটা কাজ তাই না? তো ওই জন্য অ্যামটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ওটা কিন্তু মেন ভার্ব না, কারণ ওটা কিন্তু ডাইরেক্ট কোনো কাজ বোঝাচ্ছে না, তো ওই জন্য ওটা হেল্পিং ভার্ব। লিসেন মানে শোনা, এটাও একটা কাজ। জাম্প লাফানো একটা কাজ। থিঙ্ক ভাবা তো অবশ্যই একটা কাজ। গেস করাও একটা কাজ, কল্পনা করা ইমাজিন করাও একটা কাজ। তো কোনো কাজ বোঝালেই সেটা হচ্ছে আমাদের ভার্ব। জেরেমি স্কিপড ডাউন দ্য হলওয়ে, জেরেমি হলওয়ে দিয়ে মানে একটা ধরো করিডোর বা একটা যাওয়ার জায়গা আছে সেখানে দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছিল, মানে এক পা করে স্কিপ করতে করতেও যাচ্ছিল, এটা অবশ্যই একটা কাজ। তো স্কিপটা হচ্ছে আমাদের ভার্ব। আই ওয়ান্ডার ইফ ইট উইল রেইন টুডে, আমি ভাবছি, ওয়ান্ডার মানে হচ্ছে ভাবা, ভাবাটা অবশ্যই কাজ। ইট উইল রেইন টুডে মানে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়াটাও একটা কাজ, ঠিক আছে? তো ওয়ান্ডারটা হচ্ছে অবশ্যই একটা মেন ভার্ব, কারণ আমি ভাবছি। থিঙ্ক, আই থিঙ্ক আই উইল গো টু হিজ পার্টি, আমি ভাবছি যে আমি ওর পার্টিতে যাব, তাহলে এখানে থিঙ্কটাও হবে হচ্ছে ভার্ব, গোটাও হবে হচ্ছে ভার্ব। ওকে, তো কোনো কাজ বোঝালে সেটা হচ্ছে আমাদের ভার্ব হয়। এবার আমরা যাই হচ্ছে অ্যাডজেক্টিভে। হ্যাঁ, অ্যাডজেক্টিভে কি বলেছে? অ্যাডজেক্টিভে আমাদের বলেছে অ্যাডজেক্টিভ হলো সেই সমস্ত ওয়ার্ড গুলো that describes, modifies or gives more information about a noun or pronoun। মানে অ্যাডজেক্টিভ কি করে, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের ব্যাপারে আমাদের বলে যে নাউন বা প্রোনাউনটা কিরকম, সেটাকে বর্ণনা করে। ডেসক্রাইব মানে বর্ণনা করা, সেটাকে মডিফাই করতে পারে মানে আরো সেটাকে ভালো করতে পারে, বা কোনো ইনফরমেশন দেয়। যেমন ধরো আমি বলি দিস ইজ শ্রেয়া, শি ইজ আ গুড গার্ল, মানে এটা হলো শ্রেয়া, সে হলো একটা ভালো মেয়ে। তাহলে এখানে আমি শ্রেয়ার ব্যাপারে কি জানতে পারলাম, যে ও একটা ভালো মেয়ে। তো এখানে কোনটা ডেসক্রাইব করছি শ্রেয়াকে, কোন ওয়ার্ডটা? ভালো ওয়ার্ডটা তাই না? যে ও কেমন ধরনের মেয়ে, না ভালো মেয়ে। তো ভালোটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক্সাম্পলস রয়েছে ধরো জায়ান্ট, জায়ান্ট মানে খুব বড়। আমি বললাম ধরো ইট ইজ এ জায়ান্ট হাউস, মানে বাড়িটা খুব বড়। হাউসটা হচ্ছে আমাদের নাউন, তাহলে বাড়িটা কেমন এটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে আমার কি উত্তর আসবে, না জায়ান্ট, খুব বড়। তাহলে জায়ান্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাপি, শি ইজ ভেরি হ্যাপি, ও কেমন আছে, না ও খুশিতে আছে, হ্যাপিটাও আমাদের অ্যাডজেক্টিভ। পার্পল কালার, ধরো শি বট এ ড্রেস, ইট ইজ পার্পল ইন কালার, ও একটা ড্রেস কিনেছে, তাহলে ড্রেসটা কেমন, না পার্পল কালারের। তারপর ইয়াং মানে এখনো অনেকটা যুবক, হুম, বা যার খুব একটা ধরো বয়স হয়নি। আমি যদি বলি মাই টিচার ইজ ভেরি ইয়াং, মানে আমাকে যে পড়ায় সে খুব ইয়াং, তাহলে এখানে আমি টিচারকে ডেসক্রাইব করছি, টিচারটা কেমন, না ইয়াং। তেমনই আমাদের আরো অনেক অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন ধরো লেজি মানে খুব অলস, কোল্ড মানে ঠান্ডা, বিউটিফুল খুব সুন্দর, অ্যাডোরেবল মানেও খুব সুন্দর। অ্যাডোরেবল মানে আমরা অ্যাডোরেবল কাদের বলি বলো তো? ধরো যাদের দেখে না আমাদের খুব মিষ্টি লাগে, যেমন ধরো একটা পাপ্পি বা একটা বেবি, বেবিজ আর ইউজুয়ালি ভেরি অ্যাডোরেবল। হ্যাঁ, তারপর ইজি মানে খুব সোজা, ফেমাস মানে বিখ্যাত, এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। মেগান হেল্ড দ্য টাইনি অরেঞ্জ কিটেন, মেগান একটা ছোট্ট অরেঞ্জ রঙের বিড়ালের বাচ্চাকে ধরেছিল, তাহলে এখানে কিটেনটা হচ্ছে আমাদের নাউন, মেগানও নাউন। আর কিটেনটাকে ডেসক্রাইব করছে কি দিয়ে, না টাইনি আর অরেঞ্জ। কিটেনটা কেমন ছিল, বিড়ালের বাচ্চাটা কেমন ছিল, না খুব ছোট্ট আর অরেঞ্জ কালার। ম্যাথ টেস্ট ওয়াজ চ্যালেঞ্জিং, ম্যাথ টেস্টটা কেমন ছিল, না খুবই কঠিন ছিল, খুবই চ্যালেঞ্জিং ছিল। তাহলে এখানে আমাদের নাউন হচ্ছে ম্যাথ টেস্ট, সেটা কেমন ছিল কি দিয়ে ডেসক্রাইব করছি আমি, না চ্যালেঞ্জিং
ওয়ার্ডটা দিয়ে। তাহলে চ্যালেঞ্জিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এইবার আমরা যাই হচ্ছে অ্যাডভার্বে। হ্যাঁ, অ্যাডভার্ব কি? আমরা ধরো অ্যাডজেক্টিভ বললাম, তো অ্যাডজেক্টিভ কি পড়লাম? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন কে বা প্রোনাউন কে ডেসক্রাইব করে। অ্যাডভার্ব কি করে বলতো? অ্যাডভার্ব ইউজুয়ালি ভার্ব বা অন্য অ্যাডটা কেমন ভাবে হয়েছে, অ্যাডজেক্টিভটা কেমন, হুম, এইগুলো আমাদের বলে হচ্ছে অ্যাডভার্ব। আমাদের কি লেখা আছে অ্যাডভার্বের ডেফিনেশনে? বলছে অ্যাডভার্ব describes or modifies a verb, an adjective or another adverb. It tells how often, where or when adverbs often end in ly. অ্যাডভার্ব আমরা চিনতে পারি খুব সহজে। অ্যাডভার্ব চেনার একটা উপায় হচ্ছে ly যোগ করা। হ্যাঁ, মানে ধরো আমাদের ভার্বটা কেমন হবে। ধরো আমি যদি বলি শি রাইটস, শি রাইটস মানে সে লেখে। এখানে শিটা হচ্ছে আমাদের প্রোনাউন, রাইটসটা হচ্ছে আমাদের ভার্ব, কারণ কাজ লেখা, তাই না? কিন্তু আমি যদি বলি শি রাইটস স্লোলি, তার মানে ও খুব আস্তে লেখে। তাহলে এই স্লোলি দিয়ে আমি কাকে ডেসক্রাইব করছি? খুব আস্তে করে ও কি করে, লেখে, তাই না? লেখাটা আমাদের ভার্ব, তাহলে এখানে স্লোলিটা আমাদের ভার্বকে ডেসক্রাইব করছে। হুম, তো সেই জন্য আমাদের স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখি আমরা অ্যাডভার্বের। যেমন স্লোলি বললাম এক্ষুনি, কোয়াইটলি মানে খুব আস্তে আস্তে। শি ইজ টকিং ভেরি কোয়াইটলি, ও খুব আস্তে আস্তে কথা বলছে। কথা বলাটা একটা ভার্ব, কিভাবে কথা বলছে, না খুব আস্তে আস্তে। হুম, তারপর ধরো শার্পলি মানে খুব তীক্ষ্ণ ভাবে, উইকলি দুর্বল ভাবে, ইজিলি মানে খুব সহজেই। আই ডিড দ্য ম্যাথ ভেরি ইজিলি, আমি অঙ্কটা করেছি খুব সহজে। ম্যাথটা করা, ডিড দ্য ম্যাথ এটা একটা কাজ, অঙ্কটা করলাম, অঙ্ক করা একটা কাজ। কিভাবে করলাম, না খুব সহজে, তো এটাও ভার্বকে ডেসক্রাইব করছে ইজিলি, তাই না? ভেরি, অলওয়েজ, নেভার, টু, ওয়েল, টুমরো, হিয়ার, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানেও একটা জিনিস লক্ষ্য করে দেখবে, বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই কিন্তু এল ওয়াই আছে। দেখো স্লো, এল ওয়াই লি, কোয়াইট লি, শার্প লি, উইক লি, ইজিলি। এই জন্য বেশিরভাগ অ্যাডভার্বের শেষে আমরা এল ওয়াই যোগ করি। আরো কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেমন অলওয়েজ, নেভার, এগুলোতে হয় না, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা সেন্টেন্স ওয়াইজ একটু এক্সাম্পলটা দেখে নিই। বলছে আই yesterday I walked to school quickly. আমি গতকাল খুব তাড়াতাড়ি স্কুলে গেছি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি হেঁটে স্কুলে গেছি। তাহলে গতকাল আমি কেমন ভাবে স্কুলে গেছি, না খুব তাড়াতাড়ি হেঁটে, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের, স্লোলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হুম, আই অ্যারাইভড টু আর্লি, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। টু আর্লি তার মানে কিরকম পৌঁছেছি, না অনেকটা তাড়াতাড়ি। হুম, তো এটাও হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। বেশ, তাহলে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারলাম। যেমন হচ্ছে আমরা আজকে কি পড়লাম, নাউন পড়লাম, তাই না? নাউন কি পড়লাম, নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। তারপর আমরা পড়লাম হচ্ছে প্রোনাউন, রাইট? প্রোনাউনটা আমরা কি বললাম, যে নাউনের পরিবর্তে যেগুলোকে আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, মানে এগুলো আমি খুব ওয়ান লাইনে তোমাদের বোঝাচ্ছি। ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কাজ বোঝালে সেটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, কোনো কাজ বোঝায়। তারপর কি পড়লাম, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি বললাম, অ্যাডজেক্টিভ জেনারেলি আমাদের নাউনকে ডেসক্রাইব করে, যে নাউনটা কেমন সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর কি পড়লাম, তারপর আমরা পড়লাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি বললাম, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে ডেসক্রাইব করে বা অন্য কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকেও ডেসক্রাইব করতে পারে। মেইনলি অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে ডেসক্রাইব করে। হ্যাঁ, তো এইটুকুনি আমরা বুঝলাম। তাহলে এইটুকুনি দেখে নি কতটা বোঝা গেছে। আমরা একটা অ্যাক্টিভিটি করি। হ্যাঁ, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, বলেছে আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে আমাদের নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, মানে সেন্টেন্সে আমাদের নাউন কোনটা। কি সেন্টেন্সটা, দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমাচ্ছে।
আমরা নাউন এক্ষুনি কি পড়লাম? নাউন হচ্ছে কোনো জিনিসের নাম, তাই তো? তাহলে এখানে নাম কি? দা কি কারোর নাম হয়? বা ঘুমোচ্ছে কি কারোর নাম হয়? হয় না। বিড়াল কিন্তু নাম হয়, তাই না? বিড়াল একটা প্রাণীর নাম। তাহলে ক্যাটটা আমাদের হতে পারে নাউন। দেখি। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, ক্যাটটা আমাদের নাউন। হ্যাঁ। তারপর বলেছে which word is a verb? ভার্ব কোনটা? ভার্ব মানে কি বললাম? কোনো কিছু কাজ করা বোঝাবে, কোনো অ্যাকশন বোঝাবে, তাই তো? আমাদের সেন্টেন্স কি আছে? শি রানস ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এখানে আমাদের কাজ করা কোনটাকে বোঝাচ্ছে? কাজ করা হচ্ছে আমাদের দৌড়ানোটা, তাই না? তো রানসটা হচ্ছে আমাদের ভার্ব। একদম রাইট আনসার। এখানে ধরো আমাদের যে শিটা রয়েছে সেটা আমাদের হচ্ছে প্রোনাউন, তাই না? কারণ নামের পরিবর্তে ইউজ করা হচ্ছে। আচ্ছা, দ্য স্কাই ইজ দ্য স্কাই ইজ ব্লু, তাই তো? এখানে আমাদের কি খুঁজতে হবে? অ্যাডজেক্টিভটা। তাহলে কি বলেছে? আকাশটা নীল রঙের। তাহলে আমাদের নাউন কোনটা? স্কাই। স্কাইটা কেমন? না ব্লু। তাহলে আমাদের নাউনকে ডেসক্রাইব করছে তো এই ব্লু ওয়ার্ডটা, তাই না? তাহলে এটা কি হবে? এটা আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমাদের খুঁজে বের করতে হবে। হি সিংস লাউডলি, ও খুব জোরে জোরে গান করে। তাহলে ও কেমন ভাবে গান করে? না খুব জোরে, তাই তো? তো লাউডলিটা আমাদের কি হতে পারে? আমাদের অ্যাডভার্ব। দেখো এখানেও আমাদের লাউডের সাথে এল ওয়াই যোগ করা আছে। একটু আগেই বললাম না, অ্যাডভার্ব চেনার একটু সোজা উপায় হচ্ছে এল ওয়াই যদি থাকে সেটা অ্যাডভার্ব হবে। হুম। জেনারেলি ওগুলো অ্যাডভার্ব, এটা একটা চিট কোড মতো। হ্যাঁ। কিন্তু আমরা যদি ভালো করে বুঝে করি তাহলে সিং, সিংটা একটা কাজ, গান করা একটা কাজ, তাই না? তো কেমন ভাবে গান করছে? না জোরে, লাউডলি। তো সেই কারণে লাউডলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। রাইট আনসার। বলেছে which is a pronoun in they are happy, ওরা খুশি। এটাতে আমাদের প্রোনাউনটা কি? আমরা কি বলেছি? নামের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের প্রোনাউন, তাই তো? তাহলে এখানে আমাদের দেটা হচ্ছে প্রোনাউন, তাই না? কারণ নাম ইউজ করিনি আমি, আমি বলেছি ওরা খুশি। তাহলে দেটা আমাদের প্রোনাউন। এইবার এখানে বলেছে আইডেন্টিফাই দ্য নাউন ইন বার্ডস ফ্লাই হাই, পাখিরা অনেক ওপর দিয়ে ওড়ে। এখানে আমাদের নাউন কোনটা হবে? অবশ্যই পাখিরা, তাই না? একটা প্রাণীর নাম পাখি, যাদের ডানা আছে, আকাশে উড়ে বেড়ায়, তাদেরকে আমরা পাখি বলে ডাকি। তো বার্ডসটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আমাদের কি হলো? গেম কমপ্লিট হয়ে গেল। হোপফুলি আমরা সব কারেক্ট আনসার দিয়েছি। দেখে নি একবার। এই, অ্যাবসলিউটলি কারেক্ট। হুম। আশা করি আর কোনো ডাউট নেই এইগুলোতে। চলো আমরা তাহলে এতক্ষণে 5টা পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়লাম। হ্যাঁ। এখনো আমাদের 3টে পার্টস অফ স্পিচ বাকি আছে, কারণ আমি শুরুতেই তোমাদের বলেছি যে পার্টস অফ স্পিচ আমাদের কটা আছে? 8টা আছে। হ্যাঁ। এবার তাহলে আমরা একটু পরের গুলোকে দেখে নিই। আচ্ছা, এরপর কি আছে আমাদের? প্রিপোজিশন। পজিশন ওয়ার্ডটার মধ্যে দেখো একটা জায়গার কথা বলেছে, তাই না? তো কোন জিনিস কোথায় আছে বা সেটার সাথে অন্য ওয়ার্ডের কি সম্পর্ক, সেটা আমরা যে ওয়ার্ড দ্বারা বুঝি সেটাকে আমরা বলি প্রিপোজিশন। প্রিপোজিশন শোজ দ্য রিলেশন অফ আ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড। এটা কোনো জায়গাকে ইন্ডিকেট করতে পারে, টাইম বা রিলেশনশিপকে ইন্ডিকেট করতে পারে। যেমন এক্সাম্পল, অ্যাট, অন। মানে ধরো আমি বললাম যে বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে বইটার টেবিলের মধ্যে কি সম্পর্ক? না বইটা টেবিলের ওপর আছে। তো অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। অন, ইন, ফ্রম, উইথ, ফর, নিয়ার, বিটুইন দুটো জিনিসের মধ্যে আছে। ধরো রিমা ইজ সিটিং বিটুইন রাজু অ্যান্ড রহিম। ঠিক আছে, রিমা কোথায় বসে আছে? রাজু আর রহিমের মাঝখানে। তাহলে বিটুইনটা আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বোঝাচ্ছে। বিটুইনটা আমাদের প্রিপোজিশন। অ্যাবাউট, আন্ডার, বিহাইন্ড এগুলো সবই আমাদের প্রিপোজিশন। আই লেফট মাই হোমওয়ার্ক অন দ্য বাস, আমি আমার হোমওয়ার্কটা ভুল করে বাসে ফেলে এসেছি। তো কোথায় ফেলে এসেছি? না অন দ্য বাস। হুম। অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। দ্য গ্যাস স্টেশন ইজ নিয়ার দ্য গ্রসারি স্টোর, গ্যাস স্টেশনটা আমাদের মুদিখানার দোকানের কাছে। তাহলে গ্যাস স্টেশনটা কোথায় বা মুদিখানার দোকানের সাথে গ্যাস স্টেশনের কি সম্পর্ক? না গ্যাস স্টেশনটা মুদিখানার দোকানের খুব কাছে। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন গেল। হ্যাঁ।
তারপর আমাদের আছে হচ্ছে কনজাংশন। কনজাংশন খুব ইজি। কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্সকে বা দুটো ফ্রেজকে বা দুটো ওয়ার্ডকে জোড়ে। যেমন ধরো আমি বললাম যে আই স্টাডিড আ লট টুডে, আমি আজকে অনেক পড়াশোনা করেছি। বুঝটা, আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এটাকে আমি কি দিয়ে যোগ করতে পারি? যে আমি আজকে অনেক পড়াশোনা করেছি এবং আমি খুব ক্লান্ত। আই স্টাডিড আ লট টুডে অ্যান্ড আই এম ভেরি টায়ার্ড। অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। আচ্ছা, এক্সাম্পল কি আছে, কি কি দিয়ে আমরা যোগ করতে পারি? ফর, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, বিকজ, আনলেস, এইগুলো দিয়ে আমরা যোগ করতে পারি। আই ওয়াজ এক্সস্টেড বাট আই স্টিল ফিনিশ দ্য রেস, মানে আমি এক্সস্টেড মানে প্রচন্ড ক্লান্ত হয়ে যাওয়া, হ্যাঁ, মানে একদম দম বেরিয়ে যাওয়ার মতো ক্লান্ত হয়ে যাওয়া। তো আমি ওরকম ক্লান্ত ছিলাম, কিন্তু আমি তাও রেসটাকে শেষ করি। রোজেস অ্যান্ড ডেজিজ আর মাই ফেভারিট ফ্লাওয়ার। গোলাপ আর ডেজি হচ্ছে আমার খুব প্রিয় ফুল। তাহলে গোলাপ আর ডেজি, অ্যান্ড দিয়ে আমি দুটো নাউনকে দেখো যোগ করেছি, দুটো ওয়ার্ডকে, তাই না? তো অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। মানে কনজাংশনটা কেমন বলতো, গ্লু এর মতো কাজ করে। আঠা যেরকম দুটো জিনিসকে যোগ করে না, কনজাংশনটা ওই রকম। তারপর আমাদের রয়েছে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা একটা খুব স্ট্রং ফিলিং বা ইমোশন বোঝায়। মানে আমরা ধরো খুব জোরে বা চিৎকার করে বা একটা স্ট্রং ইমোশন যখন বোঝায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আমাদের এক্সক্লেমেশনের মতো, হ্যাঁ। যেমন আহ কি লাগলো আমার, তো আহ এর পরে একটা ধরো আমরা এক্সক্লেমেশন মার্ক, তো ওইটা হচ্ছে আমাদের আহ ওয়ার্ডটা আমাদের ইন্টারজেকশন। এক্সাম্পলস কি রয়েছে? আউচ, ওয়াও, দ্য পিকচার ইজ সো বিউটিফুল, বাহ পিকচারটা কি সুন্দর। তো ওই বাহ ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ওয়েল, ও, ইউ, উপস, এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ফিউ, আই পাস মাই ইংলিশ টেস্ট, আমরা বলি না উফ ইংরেজি টেস্টটা পাস করে গেছি, তো এই উফটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ওহ ইউ শুড হ্যাভ সিন দ্য রেইনবো, ওহ তুমি না রামধনুটা দেখতে পারতে, ওই ওহটা দেখো অনেকটা ফিলিংস বোঝাচ্ছে, এইটাও হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তো এই তিনটাও আশা করি অল্প বোঝা গেল। এবার এই তিনটে নিয়ে আমরা ছোট্ট একটা গেম খেলে নি, হ্যাঁ। যে দেখি তোমরা প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশনটা বুঝতে পেরেছো কিনা। ওইগুলো তো আশা করি বুঝতে পেরেছো, তাই না? এইটা দেখে বুঝতে পেরেছো কিনা। বলছে which word is a preposition, প্রিপোজিশন কোনটা? আমরা এক্ষুনি কি বুঝলাম? প্রিপোজিশন সম্পর্ক বোঝায়, কোন জিনিসটা কোথায় আছে। তাহলে এখানে আন্ডারটা আমাদের প্রিপোজিশন, পড়লাম তো আমরা, তাই না? আন্ডারটা আমাদের প্রিপোজিশন। তারপরে বলেছে কনজাংশন খুঁজতে হবে। কনজাংশন আমাদের কি হতে পারে? আউচ, আউচ কি কনজাংশন হবে? আউচ কি দুটো জিনিসকে জোড়ে? জোড়ে না। অ্যাবভটাও জোড়ে না, এইও জোড়ে না। ইয়েটটা জোড়ে, মানে আই ওয়াজ এক্সস্টেড ইয়েট আই ফিনিশ দ্য রেস, আমি এক্সস্টেড ছিলাম তবুও আমি রেসটা শেষ করেছি। তো ইয়েটটা হচ্ছে আমাদের কনজাংশন। তারপর বলেছে ইন্টারজেকশন খুঁজতে, হ্যাঁ। ইন্টারজেকশন আমাদের কি হবে বলো? উপস, আমার খুব লাগলো, বা উপস কোন একটা ফিলিংস বোঝাচ্ছি, আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টেড, তাই না? তো উপসটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। which is a preposition, প্রিপোজিশন আমাদের বিটুইন হবে, আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বোঝালাম, তাই না? তারপর বলেছে কনজাংশন খুঁজতে, কনজাংশন জোড়া লাগাই। অ্যান্ড দিয়ে তো আমরা দুটো জিনিসকে জুড়তে পারি, তাই না? তাহলে অ্যান্ডটা আমাদের কনজাংশন। তারপর বলেছে আবার ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি বললাম? এক্সক্লেমেশন টাইপের, তাই না? খুব একটা স্ট্রং ফিলিং, ওয়াও কি সুন্দর, তাহলে ওয়াও দিয়ে আমি একটা খুব স্ট্রং ফিলিং বোঝাচ্ছি, তাহলে ওয়াওটা আমাদের ইন্টারজেকশন। হুম। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলেছে সিলেক্ট দ্য প্রিপোজিশন। প্রিপোজিশন কোনটা? বাটটা কি আমাদের প্রিপোজিশন? না। বাটটা কি? বাটটা হচ্ছে আমাদের কনজাংশন, তাই না? থ্রু, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে, তাহলে এটাও একটা কিন্তু পজিশন বোঝাচ্ছে যে কোথা দিয়ে যাচ্ছিল না ওটার মধ্যে দিয়ে, তাহলে থ্রুটা আমাদের প্রিপোজিশন হতে পারে। দেখি, ইয়েস থ্রুটা আমাদের প্রিপোজিশন, হ্যাঁ। গেম কমপ্লিট, সব আনসার হোপফুলি আমরা রাইটই দিয়েছি, একবার দেখে নি। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। বেশ, তাহলে আজকে তোমরা কিছুটা পার্টস অফ স্পিচ বুঝতে পারলে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো পার্টস অফ স্পিচটা। তো আজকের ক্লাস এই মতোই, আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে, পরের দিন আবার ক্লাস হবে, ঠিক আছে? বাই বাই, জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।